আত-তাইবু হাবিবুল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা তার ওই বান্দাটাকে হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব বানিয়ে নেয়, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। তাহলে ইস্তিগফার এটা বেশি বেশি করে করা যাবে তো, কিন্তু আমরা বুঝি না এই যে দুনিয়া, এই দুনিয়ার জীবন, আমরা যে কাজকাম করে হাজার অসংখ্য ভুল ভ্রান্তি করে কোনো মতে পার করার যে কথা আমরা বলে থাকি, এই কোনো মতে পার করাটা কি আদৌ খুব সহজে পার করার কোনো বিষয়? পরকালকে আমরা যতটা সহজভাবে নিই, মৃত্যুবরণ করাটাকে আমরা যতটা সহজভাবে নিই, আসলেই কি মৃত্যু এতই সহজ? মৃত্যু পরবর্তী জীবন কি এতই সহজ যে কোনো রকম দুনিয়াতে এক মুঠো খেয়ে কোনো রকম আল্লাহ তাআলার নাফরমানি, বিরুদ্ধাচারণ এগুলি করে কোনো মতে মৃত্যুবরণ করলাম, বাস দুনিয়াতে যে কয়দিন বাঁচলাম, মৃত্যুবরণ করলাম, বাস সব শেষ? মুমিন বান্দা যে, তার বিশ্বাস কখনো এটা হতে পারে না। বরং মুমিন চিন্তা করবে, দুনিয়াতে আমি খাই বা না খাই, দুনিয়াতে আমি পড়তে পারি বা না পারি, আমার দুনিয়ার থেকে পরকালটাকে বেশি প্রাধান্য দিতে হবে। সবকিছুর থেকে আল্লাহর বিধানকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। মুমিন বান্দা যে, সে চিন্তা করবে যে না, ইহকালীন জগতের পরে আমার পরকালীন জগৎ বলতে একটা জগৎ রয়েছে, সেই জগতের জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেই জগতের পরিপূর্ণ প্রস্তুতি তো একটা বান্দার তখনই হবে যখন সে এক নাম্বার ঈমান আনয়নের পর, দ্বিতীয় নাম্বার ওয়ামিলা সালিহা, আমলে সালেহ করবে, তৃতীয় নাম্বার ইল্লা মান তাবা, যখনই গুনাহ হয়ে যাবে সে তওবা করবে, যখনই ভুল হয়ে যাবে এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। মুমিন বান্দার যখন এই গুণগুলি তার মধ্যে আসবে, এই মুমিন বান্দাটা সফল হয়ে যাবে। যে ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আজকে আমরা তওবাকারী বান্দা যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে কিছু পুরস্কার দিবেন, পুরস্কারে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র যদি কোনো ব্যক্তি হতে চায়, তাহলে তার মধ্যে যে বৈশিষ্ট্যটি থাকতে হবে, সেই বৈশিষ্ট্যটি হলো তাওবা। এই বৈশিষ্ট্যটা তার মধ্যে আনতে হবে। ইস্তিগফার এটার বৈশিষ্ট্য বান্দার মধ্যে আনতে হবে। যেই বান্দা যত বেশি তাওবা করে, যেই বান্দা যত বেশি ক্ষমা প্রার্থনা করে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি ভালোবাসেন। এক নাম্বার, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা করবে, বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে এক নাম্বারে যে পুরস্কারে পুরস্কৃত করবে, সেই পুরস্কারটি হলো আত-তাইবু হাবিবুল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তওবাকারী বান্দাকে এক নম্বরে যেই পুরস্কারটা দান করবেন, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে তার হাবিব বানিয়ে নিবে। হাবিব আর খলিল, এই দুইটির দুইটি অর্থ রয়েছে। হাবিব একটা জিনিস, খলিল আর একটা জিনিস। অর্থই বন্ধু, তবে এই বন্ধুর মধ্যে পার্থক্য রয়েছে। হাবিবুল্লাহ
এটি এমন বন্ধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে হাবিবুল্লাহ এর উপাধিতে ভূষিত করলাম, আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়ে নিলাম। আর খলিল অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানিয়েছিলেন। খলিল বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে, যেই বন্ধুকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বন্ধু হিসাবে ঘোষণা করে। তাহলে বিশ্ব নবীজি তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন খলিলুল্লাহ, মানে তিনি আল্লাহকে বন্ধু বানিয়েছিলেন। এই জন্যই আত্তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করবে, তওবার এই বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে। আল্লাহ তাআলা যদি কারোর বন্ধু হয়ে যায়, তাহলে ইহকালীন জগতে এবং পরকালীন জগতে এই ব্যক্তির কি কোনো ধরনের চিন্তা আছে? কথা বলেন, আছে? নাই। এই ব্যক্তির কোনো টেনশন নাই। দুনিয়াতে অপরাধ করে, এই অপরাধ করে বিচারকের চোখে ধুলা দেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারটা কি তাই? কথা বলেন, আল্লাহ তাআলাকে কি ধোঁকা দেওয়া যায়? কথা বলেন, আপনারা কি পারবেন আল্লাহকে ধোঁকা দিতে? প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ধোঁকা দেওয়ার চিন্তা আমরা করি, এটা সম্পূর্ণ নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই হবে না। দুনিয়াতে যদি কোনো জায়গাতে সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় অসংখ্য অপরাধী যারা শুধুমাত্র সিসি ক্যামেরা লাগানো থাকার কারণে তাদের অপরাধগুলি প্রকাশ পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গুনাহের 4টা সাক্ষীর কথা বলেছেন। তার মধ্যে 1 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তুমি যেখানেই যাও না কেন, পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, তুমি যেই গুনাহ করছো সেখানে কোনো মানুষ নাই, কেবলমাত্র তুমি রয়েছো। মনে মনে চিন্তা, এই চিন্তা করার সুযোগ নাই যে আমাকে কেউ দেখছে না। মরুভূমির মধ্যে আমি রয়েছি, 4 দেওয়ালের মধ্যে আমি রয়েছি, এখানে কে আমাকে দেখবে? আল্লাহ তাআলা বলেন, যেই গুনাহ তুমি করছো, যেই নাফরমানি তুমি করছো, আল্লাহ তাআলা বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন যে সম্মানিত 2 জন ফেরেশতা আমি
তোমাদের সাথে দিয়ে দিলাম একজন ফেরেশতা তোমাদের আমলে সালেহ নেক কাজের কথা লেখে, আরেকজন ফেরেশতা তোমাদের বদ আমলগুলি লেখে। যেখানে যাও না কেন তোমাদের সর্বপ্রথম সাক্ষী হলো এই দুইজন ফেরেশতা। এখানে একটা কথা বলে রাখি, কিরামান কাতিবিন। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। ভুল প্রচলনটি হলো আমরা যে দুইজন ফেরেশতা, একজন ভালো কাজ লেখে আর একজন খারাপ কাজ লেখে, আমরা আমাদের সমাজের মানুষ আমরা বলি যে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। আপনারা ছোটবেলা থেকে এই পর্যন্ত তো এই শুনে আসছেন, তাই না? কথা বলেন, নাকি জীবনে শোনেন নাই? শুনছেন। আসলে বিষয়টা এই নয়, ফেরেশতা একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন না। কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ। যেই দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা যারা মানুষের কাছে থেকে এরপরে একজনে ভালো কাজ আর একজনে খারাপ কাজ লিপিবদ্ধ করে, এদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন কিরামান কাতিবিন এই শব্দ দ্বারা। প্রিয় মুসল্লি ভাইরা, তো বলছিলাম তওবাকারী বান্দা যারা যারা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করে, ওই বান্দাগুলিকে এক নম্বরে আল্লাহ তাআলা যেই পুরস্কারে পুরস্কৃত করে, সেই পুরস্কার হলো তাইবু হাবিবুল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা তার এই বান্দাটাকে হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব বানিয়ে নেয়। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। তাহলে ইস্তেগফার এটা বেশি বেশি করে করা যাবে তো? আমরা যারা বিভিন্ন কাজকর্ম করি, হাজারো কাজের মধ্যে আমরা কি ইস্তেগফার একটু বেশি বেশি করতে পারি না? আচ্ছা বলেন তো, আমি যখন হাঁটা চলা করি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি আমি জবান দিয়ে এই শব্দটা উচ্চারণ করি আস্তাগফিরুল্লাহ, আচ্ছা এটা কি এমন কষ্টের যে আমার মাথার উপরে কেউ 10 কেজির বস্তা চাপায় দিছে? কথা বলেন। আমি অফিসে বসে আছি, একটা মানুষের সাথে ফাও কথা না বলে আমি বসে বসে আস্তাগফিরুল্লাহ এটা পড়লাম, এটা কি আমার কাছে খুব কষ্টের? আমি গাড়িতে বসে আছি, কোথাও যাচ্ছি, আমি অযথাই শুধু শুধু বসে না থেকে যদি এটা পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, এটা কি আমার জন্য খুব কষ্টের? কথা বলেন, অনেক কষ্টের। আচ্ছা আমাদের সমাজে অসংখ্য মানুষ যারা গাড়িতে করে যাচ্ছে, এই যে ঈদের সময় এমন ঘটনা প্রায় ঘটে, বাড়ি থেকে বের হয়েছে সন্তানের জন্য ঈদের মার্কেট করার জন্য, ঈদের মার্কেট করেছে, ঈদের মার্কেট করে বাড়ি ফিরছে। এই ঈদে সম্ভবত দেখলাম একই পরিবারের সবাই মারা গেছে। তো গাড়ির ভিতরে আপনি চলছেন, এই গাড়ির ভিতরেও তো আপনার মৃত্যু চলে আসতে পারে। যদি গাড়ির ভিতরে আপনার মৃত্যু চলে আসে আর আপনি যদি সেই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি আপনি উচ্চারণ করছেন, আল্লাহর কসম করে বলি, এই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চলে আসে, আপনার মৃত্যুটা এত উত্তম হবে, মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার কবরে জান্নাতের বাতাস প্রবাহিত করতে দেরি করবেন না।
এই কাজটুকু পারা যায় কিনা কথা বলে? পারা যাবে? নাকি আমরা এই চিন্তা করব যে আরে আমার তো কোনো গুনাহই নাই, অযথাই আমরা ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু নষ্ট করে দিই, শুধু শুধু বসে আছি, কোনো কাজ নাই। তাহলে শুধু শুধু আমরা বসে না থেকে এই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় মুসল্লি ভাইরা, দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা দান করবেন সেটি হলো আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই ব্যক্তি বেশি বেশি করে তওবা করে, যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে এত বেশি ভালোবাসেন। ওই ব্যক্তি জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামাল্লা যামবা লাহু, কেমন যেন ওই ব্যক্তি আর ইতিপূর্বে জীবনে কখনোই গুনাহ করে না। এজন্য বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে। তৃতীয় নম্বরে যেই ব্যক্তি অনেক বেশি পরিমাণে ইস্তিগফার এটা পাঠ করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবে, আল্লাহ তাআলা বলে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আল্লাহ তাআলার যেই বান্দা অনেক বেশি পরিমাণে ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার ওই বান্দার জন্য ওকিল হয়ে যাবেন, ওই বান্দার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। অর্থাৎ সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে হেফাজত করবে। প্রিয় মুসল্লি ভাইরা, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দা যারা হবে, যারা অনেক বেশি পরিমাণ আল্লাহর কাছে তওবা করবে, ভুল যখন হয়ে যাবে আল্লাহর কাছে তারা যত বেশি ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার উপরে যদি আল্লাহ তাআলা শাস্তি এটা নির্ধারণ করেও ফেলে, আর ওই বান্দা যদি আল্লাহকে একবার অন্তর থেকে ডাক দেয়, একবার যদি আল্লাহর কাছে অন্তর থেকে কায়মন বাক্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দার উপরে, কোন জাতির উপরে, কোন কওমের উপরে শাস্তি আসবে এটা আমার পক্ষ থেকে নির্ধারিত হয়ে গিয়েছে। যেমনটি আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ক্ষেত্রে হয়েছিল। আল্লাহ তাআলার কাছে শাস্তি কামনা করলেন, আল্লাহ তাআলা বললেন, তোমার কওমকে আমি ধ্বংস করে দিব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সচেতন করে তিনি চলে গেলেন। যখন তার কওমের মানুষেরা দেখলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকায় নাই, তাকে এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা ভুল বুঝতে পেরে তারা চিন্তা করলো, নবী যেই কথা বলেছে আল্লাহ তাআলা আযাব দিবেন, অবশ্যই আযাব আসবে, এজন্য তিনি চলে গিয়েছেন। সাথে সাথে কওম
তারা আল্লাহর কাছে তওবা করলো। তওবা করার পর আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে আর আযাব দিলাম না। এজন্য কোনো বান্দা যদি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা যদি তার উপরে কোনো আযাব গজব এটাকে নির্ধারণ করে রাখেন, ওই যে তওবা করেছে আমার আপনার রব আল্লাহ, তিনি তার এই বান্দাকে এত বেশি ভালোবাসবেন, এই তওবা করাটাকে এত বেশি ভালো আমার আল্লাহ বাসেন যে আল্লাহ তাআলা সেই আযাব গজবটাকে উঠিয়ে নেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবাকারী বান্দা যারা, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে যেই পুরস্কারে পুরস্কৃত করবেন, সেই পুরস্কার হলো দুনিয়াতে আমরা চলার পথে অসংখ্য বিষয় আমাদের সামনে এমন ঘটে যে বিষয়গুলির কারণে আমরা অনেক বেশি চিন্তায় থাকি। আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন রয়েছে দুনিয়াবি বিভিন্ন সমস্যার কারণে দিনের পরে দিন, মাসের পরে মাস তারা ঘুমাতে পারে না। এই মানুষগুলি যদি অনেক বেশি পরিমাণ আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন যত দুঃখ, যত কষ্ট, যত চিন্তায় তোমার থাকুক না কেন, আল্লাহ তাআলা বলছেন সকল চিন্তা, সকল দুঃখ, সকল কষ্ট সব কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করে দিব। প্রিয় মুসল্লি ভাইরা, এজন্য বেশি পরিমাণে তওবা করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে মানুষগুলি চিন্তা করে, যেই মানুষগুলি চিন্তা করে যে আমরা অনেক বেশি পরিমাণে ভুল ভ্রান্তি এগুলি করে ফেলেছি। আমাদের মনে হয় যেই পরিমাণ ভুল হয়েছে, এই ভুল আমার আপনার রব আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আবার অনেক মানুষ এমন রয়েছেন যারা চিন্তা করে মনে মনে, বয়স কেবল মাত্র 50 হয়েছে, 60 হয়েছে, আরো কয়েক বছর যখন যাবে, আরেকটু যখন দুর্বল হয়ে পড়ব, তখন মালিকের কাছে তওবা করব। কিন্তু না না না, কোন মানুষের জীবনের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এজন্য প্রত্যেকটি বান্দার হতাশ না হয়ে তার উচিত হলো আল্লাহর কাছে তওবা করা। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যুগের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাতের বেলা হঠাৎ করে দেখে একজন মদিনার শহরের মধ্যে এমন ভাবে আত্মচিৎকার করে কাঁদছে, যেই কাদার অবস্থাটা এমন ছিল, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্দন দেখে, তার কাদার এই অস্বাভাবিক অবস্থা দেখে তিনি অত্যন্ত দুঃখিত হলেন, এমনকি তিনিও কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বিশ্ব নবীজির দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর, কি জন্য কাঁদছো? তোমার কাদার কারণ কি? তখন বলল, গো আল্লাহর রাসূল, একজন মানুষকে আমি দেখলাম, সে এমন ভাবে কাঁদছে, তার কাদার অবস্থা দেখে আমি কেঁদে ফেলেছি। ওই ব্যক্তিকে ডাকা হলো, তার কাছে জিজ্ঞাসা করা হলো, এমন উন্মাদের মতো হয়ে এমন আত্মচিৎকার করে কেন তুমি কাঁদছো? তোমার এই কান্নাকাটি করার কারণটা কি? ওই সময় ওই ব্যক্তিটি বলছে, ওগো আল্লাহর রাসূল, আমি এমন বিশাল একটা গুনাহ করে ফেলেছি, যে গুনাহের কারণে আমি লজ্জিত। এমন একটা গুনাহ আমি করে ফেলেছি, যে গুনাহের কারণে আমি কাঁদছি। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও এই গুনাহ আল্লাহ মাফ করবে না।
ঘটনাটি তানবীহুল গাফিলিনের মধ্যে এসেছে। ওই ব্যক্তিটি যখন এই কথাটি বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি এমন গুনাহ করেছো? তুমি কি তোমার বাবা মায়ের গায়ে হাত দিয়েছো? তখন ওই ব্যক্তিটি বলল, ওগো আল্লাহর রাসূল, এটা তো ছোট গুনাহ, এর থেকেও বড় গুনাহ করেছি। নবীজি বললেন, তুমি কি সারা জীবন নামাজ ত্যাগ করেছো? ওই ব্যক্তিটি বলল, না। নবীজি তখন বলল, তুমি কি মানুষ হত্যা করেছো? ওই ব্যক্তি বলল, না। নবীজি বললেন, তুমি কি শিরক করেছো? ওই ব্যক্তিটি বলল, না। তখন নবীজি বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় গুনাহ। এই গুনাহ তুমি করনি। কোন গুনাহ তোমার কাছে সব থেকে বড় মনে হলো আমার কাছে একটু বর্ণনা করো। ওই ব্যক্তিটি বলছে, ওগো আল্লাহর রাসূল, আমি মদিনার এক কবরস্থানে প্রবেশ করলাম। আমার অভ্যাস হলো কাফনের কাপড় চুরি করে ওই কাফনের কাপড় আবার বাজারে বিক্রি করে সেটা থেকে আমি জীবিকা উপার্জন করি, আমার জীবিকার ব্যবস্থা করি। মদিনার অত্যন্ত সুন্দরী একজন রমণী মৃত্যুবরণ করেছে। আমি অপেক্ষায় ছিলাম ওই সুন্দরী রমণী যখন মৃত্যুবরণ করবে, যদি সে আমার জীবিকা। ওই সাহাবী এই ঘটনাগুলি যখন নবীজির কাছে পেশ করছেন, নবীজি মনোযোগের সাথে শ্রবণ করছে। ওই ব্যক্তিটি বলল, আমি তার কাফনের কাপড়গুলি খুলে ফেললাম। এত সুন্দরী সে, এত সুন্দরী ছিল। সে মৃত হওয়ার পরেও আমি নিজেকে সামাল দিতে পারলাম না। তার সাথে আমি খারাপ কাজ করে ফেললাম, তার সাথে আমি জিনা করলাম। জিনা করে এরপরে আমি যখন কবর থেকে উঠে কাফনের কাপড় নিয়ে চলে আসছিলাম, হঠাৎ করে কবর থেকে আওয়াজ এলো, হে নরধম, হে নরপিশাচ, তুই আজকে কি ব্যবহার আমার সাথে করলি? দুনিয়াতে আমি যতদিন জীবিত ছিলাম, দুনিয়ার কোন পরপুরুষ, কোন গায়রে মাহরাম ব্যক্তি জীবনে কোনদিন একবারের জন্য আমাকে দেখে নাই। অথচ আমার মৃত্যুবরণের পরে তুই আমার সাথে খারাপ কাজ করলি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যখন হাজিরা দিব, আমি আল্লাহর দরবারে যখন উপস্থিত হব, ওই সময় আমি নাপাক দেহ নিয়ে উঠব। কি কাজ তুই আমার সাথে করলি? এই কথা যখন ওই কবরের ভিতর থেকে আওয়াজ যখন ওই ব্যক্তির কানে ভেসে এলো, ভেসে আসার সাথে সাথে ওই ব্যক্তিটি অবাক হয়ে গেল এবং সাথে সাথেই তার বিবেকের মধ্যে একটা ধাক্কা লাগলো। তার হৃদয়গুলি ভেঙে চৌচির হয়ে গেল, তার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হলো। যখনই এই কথা বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘটনার বর্ণনা শুনে চুপচাপ রইলেন, তাকে কোনো কথা বললেন না। এই ব্যক্তিটি চিন্তা করলো, নবীজি যখন কোনো কথা বলছে না, আমার কপাল পুড়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমার এই ভয়ানক গুনাহ কোনোভাবেই ক্ষমা করবে না। এই সাহাবী চলে গেল নির্জন জায়গাতে, যে দিনের পরে দিন আল্লাহকে ডাকতেই থাকলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকলো। এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মানুষ দেখে দিনের পরে দিন চলে যায়, কিন্তু সেই মানুষকে মদিনার শহরের মধ্যে দেখা যায় না। এভাবে যখন 40 দিন পার হয়ে গেল, 40 দিন পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে এলেন। জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছে, ওগো আল্লাহর রাসূল,
যেই ব্যক্তিটি আপনার দরবারে এসেছিল, এই ঘটনাটি যে আপনার কাছে পেশ করেছিল, আমার আপনার কাছে কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলি স্বয়ং আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, এই প্রশ্নগুলি যেন আমি আপনার নিকটে করি। কি প্রশ্ন? এক নাম্বার হলো, আপনি মানুষকে রিজিক দেন নাকি? নবীজি বললেন যে না, রিজিকের মালিক হলো আল্লাহ, তিনি সকল বান্দাকে রিজিক দিয়ে থাকেন। এরপরে জিবরিল বলল, আমার প্রশ্ন হলো, আপনি কি মানুষকে সৃষ্টি করেছেন? তখন আল্লাহ রাসূল বলল যে না। নবীজি বলছেন, আমি কেন সৃষ্টি করতে যাব? মানুষকে সৃষ্টি করেছে তো মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর জিবরিল প্রশ্ন করল, এই যে দুনিয়াতে মানুষ অসংখ্য অগণিত ভুল করে থাকে, এই ভুলগুলি ক্ষমা করার দায়িত্বটাও কি আপনার নাকি? নবীজি বললেন যে না, এই ভুল আমার ক্ষমা করার কোনো অধিকার নাই, এই ভুল ক্ষমা করার একমাত্র মালিক হলেন আল্লাহ। তখন জিবরিল বলল, যদি তাই না হয়ে থাকে, আপনি কেন ওই বান্দা যখন আপনার কাছে তার ঘটনাটা পেশ করেছিল, আপনি কেন তাকে এই কথা বলে সান্ত্বনা দেন নাই যে তুমি তোমার মালিককে ডাকো, তুমি তোমার মালিকের কাছে তওবা করো, যত গুনাহ তুমি করে থাকো না কেন, যত গুনাহ তুমি করো না কেন, তোমার গুনাহ আল্লাহর দয়ার কাছে এটা অনেক বেশি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন সাহাবীদেরকে খুঁজতে। ওই ব্যক্তিকে খুঁজে আনা হলো। খুঁজে আনার পরে ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে জানালেন যে আমার রব আল্লাহ তোমার সকল গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। তো গুনাহ যত বড়ই হোক না কেন, যত গুনাহ আপনি করেন না কেন, মনে রাখবেন গুনাহ যতই বড় হোক, আল্লাহর দয়ার সামনে, আল্লাহর সীমাহীন এই দয়ার সামনে আপনার গুনাহ এটা তুচ্ছ। এজন্য ভুল যদি কোটিবার হয়, এই কোটিবার আপনাকে তওবা করতে হবে। আমাদের অবস্থা হলো এই, ভুল হয় কিন্তু ভুলের জন্য তওবা করি না। আপনি জানেন যে এই কাজ আপনার দ্বারা আবারও হতে পারে, আমরা সাধারণত তওবা করি না কি জন্য? চিন্তা করে, আরে এই কাজ তো আমি আবারও কালকে করব, তওবা করব না। না, আপনার ভুলটা একবার হয়েছে, আপনি নিয়ত করেন যে না আল্লাহ আমি আর করব না, একেবারে দৃঢ়ভাবে আপনি আল্লাহর কাছে পুরা অন্তর থেকে তওবায়ে নাসুহা করেন। আবারও যদি আপনার দ্বারা ওটা হয়ে যায়, আবারও করেন। 100 বার ভুল হোক, 100 বার তওবা করেন, আল্লাহ সব মাফ করে দিবেন। প্রিয় মুসল্লি ভাইরা, তওবাকারী বান্দা যারা, আল্লাহ তাআলার সব থেকে বড় পুরস্কার তাদের জন্য, তা হলো এই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনের সব থেকে কঠিন সময় যখন চলে আসবে, এই দুনিয়া থেকে চলে যাবার সময়, একদিকে বান্দা চিন্তা করে, আহারে ছোট ছোট আমার বাচ্চা রয়েছে,
এই বাচ্চাগুলি আমার মৃত্যুর পরে তারা কি করবে। আরেকদিকে চিন্তা করে সারা জীবন তো আমি আল্লাহর কোনো ইবাদত বন্দেগি করতে পারি নাই, আল্লাহর হুকুম আহকামগুলি সেভাবে পালন করতে পারি নাই। যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমার পরিস্থিতি কি হবে, আমার পরিবার পরিজনের পরিস্থিতি কি হবে। দুনিয়ার প্রত্যেকটি মানুষ তখন ভেঙে পড়ে। আবার আরেকদিকে শয়তান এসে মা বাবার আকৃতি ধরে মানুষকে ধোঁকা দিতে থাকে ঈমান নষ্টের জন্য। আরেকদিকে একটা মানুষের কলিজা ফাটা কষ্ট হতে থাকে। কেমন কষ্ট? হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর যন্ত্রণাটা এত ভয়াবহ, এত কঠিন। একটা সর্বনিম্ন মৃত্যুর যন্ত্রণা হলো এই যে একটা মানুষকে যদি তরবারি দ্বারা 1000 আঘাত করা হয়, ওই ব্যক্তির যেই কষ্ট হবে, একজন মানুষের মৃত্যুবরণের কষ্টটাও ঠিক তেমন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর যন্ত্রণা কেমন। তিনি বলেছিলেন যে একটা জীবিত মানুষের শরীর থেকে যদি পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত তার উপরের চামড়া টেনে হিসড়ে যদি ছিলে ফেলা হয়, তার কাছে যেই কষ্ট লাগবে এর থেকেও অনেক অনেক বেশি কষ্ট হলো একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা। সব মিলে মানুষ অত্যন্ত কঠিন একটা সময়ের মধ্যে ওই সময় থাকে। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলা বলে তওবাকারী বান্দা যারা অনেক বেশি পরিমাণে তওবা যারা করে, ইস্তিগফার যারা অনেক বেশি পরিমাণে করবে, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা ওই সময় আসমান থেকে রহমতের ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিবে। এই ফেরেশতারা আপনার কাছে এসে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তাখাফু এটার ব্যাখ্যা এসেছে, তাখাফু এমন একটি শব্দ, এটার অর্থ হলো তোমার পরবর্তীতে কোনো ভয় নাই, অর্থাৎ মৃত্যুর পরে কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, হুজনুন অর্থাৎ হলো চিন্তা। এই চিন্তা দ্বারা বোঝানো হয়েছে দুনিয়ার জীবনকে। দুনিয়ার জীবনে তুমি যেই সন্তান সন্ততি যা কিছু রেখে যাচ্ছ, এটা নিয়েও তোমার কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো মৃত্যুবরণ করতে তোমার দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলার জান্নাতি বাতাস তোমার কবরে প্রবাহিত করতে দেরি হবে না। এজন্য আমরা যেখানেই থাকি না কেন, ওই একটু আগে যেই কথা বললাম যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমাদের কত চিন্তাই ওই সময় আসে, কত গুনাহ ওই সময় হয়ে যায়। বাস নিরিবিলি হাঁটতে হাঁটতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকি। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ও এমন অসংখ্য ঘটনা ঘটে। সেদিন দেখলাম সম্ভবত ঢাকায় একসাথে 5-7 জন মানুষ রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, একেবারে পাশ দিয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, পেছন দিক থেকে এসে এক প্রাইভেট কার মেরে দিল, 4-5 জন জায়গায় শেষ। এরকম ঘটনা আপনাদের আমাদের হতে পারে না, কি বলেন? পারে তো। রাস্তায় হাঁটা অবস্থায়, চলা অবস্থায় ইস্তেগফার এটা পড়া যায় না নাকি? যখন ইস্তেগফার পড়া হবে তখন আমার মাথায় 40 কেজির একটা বস্তা কেমন যেন কেউ উঠিয়ে দেবে, এমন কষ্ট হবে। কোনো কষ্ট হবে? কথা বলেন। তাহলে ইস্তেগফার পড়বো, দুনিয়ার যত চিন্তা
পরকালের যত চিন্তা, সকল চিন্তা আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। গাড়িতে চলছি, গাড়িতে চলা অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি জায়গায়। বহু মানুষ আছে গাড়ির ভিতরে মারা যায়, গাড়ি কেটে তার লাশ বের করতে হয়। লাগে কি না? নাকি আমার আপনার গাড়ি এত মজবুত যে কঠিন অ্যাক্সিডেন্ট হলেও এটা কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই? বিষয়টা কি তাই? কথা বলেন, তাই না? এজন্য যাই হোক না কেন, গাড়িতে চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, রাতে ঘুম আসছে না, আল্লাহর কসম করে বলি, আপনি বসে শুয়ে শুয়ে উজু করে শুয়ে ইস্তেগফার পড়তে থাকেন, আপনার ঘুম চলে আসবে। যদি না আসে তাহলে আমার কাছ থেকে বুঝে নেবেন। আপনি প্রচন্ড চিন্তিত, ইস্তেগফার পড়েন, আল্লাহ চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে আলোচনাটি শুনলাম, আলোচনাটি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।